হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম এই আজকে ঘট কাটবো বলে তার নতুন বিলেট নিয়ে এসেছি। আর এই ঘরটা কাটবো আমার লক্ষ্মী পুজো করার জন্য। ওই ঘরটায় টাকা করা জমিয়েছিলাম, তা দেখা যাক এই ঘটের মধ্যে কত টাকা জমেছে। আর এই ঘরটা আমি কাটার চালু করছি, নতুন বিলেট নিয়ে এসে এই যে এই দেখতে পাচ্ছ। তা দিদিভাইকে বলছে আমি কাটো, তা কাটবে না বলছে, তাহলে আমি কাটা চালু করলাম। আস্তে আস্তে আমি কাটছি ঘরটা। এই যে ঘর কাটছি আমি, দেখতেই পাচ্ছ। এই ঘর কাটা চালু চলছে, এই যে দেখতেই পাচ্ছ। তা ঘরটা খুব শক্ত, তা ভাবতে পারছি না কিভাবে কাটবো। তা দেখা যাক, নতুন ব্লেড দিয়ে যদি না কাটে তা কিভাবে কাটবে বুঝতে পারছি না। এই বাবা, কাটছেই না মোটে। তোমার দিদিভাইয়ের কাছে দিয়ে দিলাম এই ব্লেডটা। তো দেখো তোমার দিদিভাই কাটতে পারে কিনা। আমি কাটতে পারছি না, না করে দিলাম। এই যে মোটেই কাটছে না। এবার একটা দাটা নিয়ে আসলাম, দা দিয়ে কাটছে হয় কিনা দেখি। আর পায়ে লেগে গেল, একটু কেটেও গিয়েছে। তা আমি এই যে দা দিয়ে ঘট কাটছি, দেখা যাক হয় কিনা। দু তিন জন লেগে গেছি দাদে ঘরটা কাটার জন্য, তাও ঘরটা কাটছে না, এত পরিমাণে শক্ত। কপু দিচ্ছি বাবা, রানিং মোটে কাটছে না। এই কেটে গেল ঘরটা। বাবা, অনেকক্ষণ লাগলো ঘরটা কাটতে। খুব আনন্দ লাগছে একটু, ঘরটা অনেকদিন পরে কাটলাম। তা ঘরটা কারণ হচ্ছে লক্ষ্মী পুজো করবো বলে, এই কারণে ঘরটা কাটলাম। আমার লক্ষ্মী মা আসবে ঘরে, তাই পয়সাগুলো বের করছি। দেখো একদম খুব ঠেসে ঠেসে ঢোকানো হয়েছে পয়সাগুলো। ছোট ঘট, বেশি বড় ঘট না। তা দেখা যাক গুনে কত পয়সা হয় ওর মধ্যে। মা লক্ষ্মীর ঘট কতদিন ধরে জমিয়েছি পুজো করবো বলে, তো ঘরটা আসছে কেটে ফেললাম। পুজো চলে এসছেই, তা তিনজনা মিলে গোনা চালু করে দিলাম। দেখা যাক কত পয়সা হয়। রানিং করতে পারতিস, করেছি রানিং। তা ঝটপট করে দেখছি, গুনছি কত পয়সা হয়। তিনজন তিন রকম পয়সা আলাদা করছি। 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা। পয়সা গোনা চালু চলছে, দেখা যাক কতগুলো পয়সা হয়। ঝটপট ঝটপট করে গোনা চালু চলছে। হয়ে গেল প্রায় গোনা। ভিডিও বলে এরকম অল্প সময় লাগছে, কিন্তু আসলে আমাদের অনেকক্ষণ লেগেছে গুনতে।
তো টাকা গোনা প্রায় আমাদের শেষের মুখে চলে এসেছিল। দেখি গুনে কত টাকা হয়। টাকা কমপ্লিট হয়ে গেল আমাদের, এবার গুনা চালু চলছে। সব আলাদা আলাদা করে সব- নিয়েছি, দেখতেই পাচ্ছ। 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন। এই যোগ করা চলছে পয়সা, কত পয়সা হয় দেখা যাক। এই চলছে, এই 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েন টোটাল যোগ মারা চলছে। যোগ দেখা যাক কত কি হয়। এর যোগও হয়ে গেছে, হাতেও গুনে নিচ্ছি আরেকবার। দেখা যাক খরচা পয়সা বলে অনেকটা সময় লাগছে। তো টোটাল টাকাগুলো দেখা যাচ্ছে কত হয়েছে, দেখা যাক। অনেক খুচরো পয়সার জন্য 3 জনা মিলে গুনছি। হিসেব ভুল টুল হয়ে হচ্ছে বলে জন্য পাশে কিছু পয়সা ছিল সেখান থেকেও নিয়ে নিলাম। এখন মোটামুটি হিসেব করা চলছে। একজনের তো গালে হাত দিয়ে শুয়ে পড়েছে, পয়সা ক্লান্ত হয়ে গেছে পয়সা গুনতে গুনতে। আমরা দুজনে গুনেই যাচ্ছি। এর আমরা এই সব এক জায়গা করে নিয়ে এই যে গুনছি কত টাকা হয়েছে। টাকাগুলো গুনে নিলাম কোন জায়গায় কত আছে। তো সব এক জায়গায় গোনা হয়ে গেল আমাদের। এই আমরা পয়সাগুলো সব এক জায়গায় করে দিচ্ছি। এই 5 টাকা 2 টাকা কোনো যে কোনো জায়গায় ছিল আলাদা করে নিচ্ছি। এবার আবার সব গোনা হয়ে গেছে বলে এই যে এবার সাইড করা হচ্ছে। এবার 2 টাকা 1 টাকা যেগুলো আমরা মিশিয়েছিলাম আবার সাইড করে নিচ্ছি, কেন দোকানে দেবো তো এবার সব এক এক করে দেবো, এই কারণে সাইড করে নিচ্ছি। যারা এই পর্যন্ত ভিডিও দেখেছে তাদেরকে ধন্যবাদ। আরও দেখতে থাকো কি হয়। এবার বললাম এই যে টোটাল টাকা, এই টোটাল টাকা হয়ে গেছে। এবার আমরা বলছি একটু একটা ক্যারি ব্যাগ নিয়ে আসো, ক্যারি ব্যাগগুলো আমরা ঢুকিয়ে নেই।
এবার এই যে 2 টাকার কয়েনগুলো এই ক্যারি ব্যাগের মধ্যে আমরা ঢুকিয়ে নেবো। সব আলাদা হয়ে গেল টাকাগুলো বলে। 2 টাকার কয়েনগুলো সব আমরা ক্যারি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। 3টে 4টে ক্যারি ব্যাগ নিয়ে এসছে। এই যে ক্যারি ব্যাগে দেওয়া হচ্ছে, এটা 2 টাকার কয়েন। 2 টাকার কয়েনটা একটু বেশি। আর তো আমরা এই যে টাকাগুলো ক্যারি ব্যাগে ঢোকাচ্ছি, 2 টাকার কয়েনগুলো ঢুকিয়ে নিলাম। আবার এই 5 টাকার 10 টাকার কয়েনগুলো আবার এই ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, ছোটো ক্যারি ব্যাগের মধ্যে। আস্তে আস্তে সব টাকাগুলোই ক্যারি ব্যাগে ভরা হচ্ছে, দেখতে থাকো তোমরা। এই ঘরটা কেটে দিলাম, অনেকদিনকার ঘর। তা প্রায় 1 বছর জমিয়েছে ঘরটা। 1 বছর লেগে গেছে আমার জমাতে এই ঘরটা। ভাবতেও পারছি না এই ঘরটা এতটা যে আমি এত তাড়াতাড়িভাবে ভরে ফেলবো। এদিকে আর বৃষ্টিও চলে আসছে। তো গাইস আমাদের টাকা গোনা রেডি। এই যে কমপ্লিট হয়ে গেল টাকা গোনা আমাদের। তাই যে আমাদের ক্যারি ব্যাগ দেখছি, হ্যাঁ এই কমপ্লিট হয়ে গেলে আমাদের টাকা ক্যারি ব্যাগ। তোমার দিদাই ক্যারি ব্যাগ নিয়ে আসলো আবার। এই ক্যারি ব্যাগ দিয়ে আমরা টাকাগুলো ঢোকাচ্ছি। এটা হচ্ছে 5 টাকার কয়েন। সব টাকাগুলো আমরা ঢুকিয়ে নিচ্ছি। আমরা এবার বাজারে নিয়ে যাব। বাজারে নিয়ে গিয়ে মা লক্ষ্মী পুজোর বাজারটা করতেই হবে। এই যে আমাদের কমপ্লিট হচ্ছে, 4টে ক্যারি ব্যাগে আমরা টাকাগুলো ঢুকিয়ে নিলাম। এই যে টাকাগুলো আমরা এই যে ক্যারি ব্যাগে ঢোকাচ্ছি এক করে। এই যে 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন আর 5 টাকা 10 টাকা আলাদা আলাদা করছি। আর ক্যারি ব্যাগও খুঁজে পাচ্ছি না বলে ক্যারি ব্যাগের কথা তোমার দিদিভাইকে বলে দিলাম। তা তোমার দিদিভাই ক্যারি ব্যাগ আনতে গিয়েছে। এবার ওই যে একটা পেয়েছে, আর 2টো পাওয়া গেল। তাই এই যে একটা 2 টাকার কয়েন ঢোকানো হয়ে গেছে একটা ক্যারি ব্যাগে। আর এটাই 5 টাকার কয়েনগুলো ঢোকানো হচ্ছে। আমরা দুজনে মিলে ঢোকাচ্ছি। এই যে ওদেরকে দেখাই দিলাম। এই যে 5 টাকার কয়েন। আবার একটা তোমার দিদিভাই ক্যারি ব্যাগ নিয়ে আসলো। এই ক্যারি ব্যাগে এটা 1 টাকার কয়েনগুলো ঢোকানো হবে। এই যে 1 টাকার কয়েনগুলো ঢোকাচ্ছে। এই যে যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো, ভিডিও তোমাদেরকে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।